আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো দেখো আজকে আমি সকালে আমার শ্বশুরের জন্য কি দিব। আমার শ্বশুর অসুস্থ, তার আগেই ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা এই সকাল সকাল চুলা লেপা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। চুলা উঠান সবই লেপতেছে, কারণ যে আমাদের কিছু ধান আসছে এই জন্য। তো এত ঠান্ডা, আমি মাকে বলছিলাম যে আপনি কেন এত সকাল সকাল এটা করতেছেন। মা বলল যে করি তো, করতেই তো হবে, ঠান্ডা আর কি, কাজের জন্য তো করতেই হবে। তো মা সব কিছু এই যে করছে। অনেক ঠান্ডা, অনেক চারিদিকে অনেক কুয়াশা পড়ছে। তো আমি বললাম যে কি করবেন। মা বলছিল মুড়ির ধান সিদ্ধ করবে, এই জন্য নতুন করে সব চুলা উঠান সব কিছু লেপতেছে, এই জন্য মুড়ির ধানের জন্য। তো ধান তো এমনি না লেপা চুলায় দেওয়া যায় না। এই যে আমার শাশুড়ি আম্মু সব কিছু করা শেষ। এত সকাল সকাল যখন আমরা ঘুম থেকে উঠি নেই, তার আগেই সে উঠে নামাজ কালাম পরে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে। যে কোনো ধান, সবাই গ্রামের সবাই ধান আসলে যে কোনো ফসল নাড়ার আগেই উঠান লেপতে হয়, নাহলে মানে যে কোনো কিছু ধুলা ধুলা হয়ে যায়। তো এই যে আমাদের হচ্ছে মুড়ি ভাজার জন্য ধান দিচ্ছে। মুড়ির ধান নাকি 2 বার সিদ্ধ করতে হয়, একবার সে ভিজিয়ে সিদ্ধ করছে, এটা হচ্ছে পরে। তো আমি হচ্ছে আমার শ্বশুরের জন্য হাঁসের ডিম, মুরগির ডিম সিদ্ধ করব। এই যে আমি ওইখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার শ্বশুর একা খাবে না, অবশ্য আমরাও খাবো। তো আমার শ্বশুর অনেক অসুস্থ, ডক্টরে বলছে এই স্যুপগুলো ভুষি খেতে। তো নিয়মিত আমি, যখন আমি বাড়িতে থাকি আর কি, তো নিয়মিত আমি এই কাজগুলো করি। আমি আর কাউকে করতে দিই না, যেহেতু আমার শ্বশুর অনেক অসুস্থ। আমি চাই যে সে যেহেতু মুরব্বী মানুষ, তার একটু সেবা যত্ন করি, এই জন্য। তো এই যে স্যুপগুলোর ভুষিটা গুলাইতে হয়, এটা একটু অন্যরকম গুঁড়াই স্যুপগুলোর ভুষি, এর মধ্যে আরও অন্য অন্য কিছু দেওয়া আছে। এটা সুন্দর করে মিশিয়ে নিতে হয়। তো এই যে আমি মিশিয়ে নিচ্ছি। আরও কিছু ফল, ডিম, এটা আমার শ্বশুরকে দিতে হয়। আমার শ্বশুর অনেক অসুস্থ। তোমরা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবা, আমাদের শ্বশুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ। এই সবগুলো ভুষিটা সবাই খেতে পারে। আর এই যে দেখো আমাদের মুড়ির ধান এই পাশে সিদ্ধ করতেছে। এই যে আমাদের মুড়ির ধান। তো সবাই ভালো থেকে সুস্থ থাকে।